দর্শক, আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চেন্নাই সুপার কিংস এমন একটা বাজে পর্যায়ে এখন চলে গেছে যে চেন্নাই সুপার কিংস কে নিয়ে কথা বলবো, চেন্নাই সুপার কিংস কে নিয়ে কিছু বলবো, কিছু প্রশংসামূলক বাণী শোনাবো, সেরকম কোনো কিছুই আসলে চেন্নাই সুপার কিংস এর হয়ে কথা বলছে না। ঋতুরাজ গায়কোয়াড় ইনজুরির কারণে খেলতে পারেন নাই, তার জায়গাতে ক্যাপ্টেন হয়েছেন ধোনি আবারও। বা ধোনি ক্যাপ্টেন হওয়াতে কিন্তু আসলে ভাই তেমন কোনো ফায়দা হয় নাই, তেমন কোনো লাভ হয় নাই, কোনো একটা কিছু হয় নাই, কোনো দিকে কোনো চেঞ্জ হয় নাই, খেলার মানদণ্ড উন্নয়ন হয় নাই। বরঞ্চ কেকেআর তাদেরকে তাদেরই ঘরের মাটিতে এমন ভাবে থ্রাস্ট করলো, যেটা কি বলবো, এর আগে চেন্নাই কবে ফেস করছে আই ডোন্ট নো। 20 ওভার খেলতে নেমে কলকাতা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন ছিল যে চেন্নাইয়ের ঘরের মাটিতে বোলাররা কেমন পারফরমেন্স করতে পারে, একদম যে প্ল্যান মাফিক তারা খেলেছে। ওফ, কেকেআর দারুণ, এক কথায় দারুণ ছিল কেকেআর এর প্ল্যানিং, কেকেআর এর সবকিছু। আমি আগেও বলেছি, দেখেন চেন্নাই এবার টিমটা কেমন জানে গড়ছে, জেনে আসলাম খেললাম, হারে জিতি না হিলা, যেরকম একটা ব্যাপার হয়েছে। চেন্নাইয়ের ওপেনার দুইজন, আপনার ডেভন কনওয়ে আর হচ্ছে রাচেন রবীন্দ্র, দুইজনের কাছ থেকে আসলে দুইজনে যে একদম বিস্ফোরক টাইপের কোন ওপেনার সেরকমটা কিন্তু না। তারা ওডিআই ভালো খেলতে পারে, হ্যাঁ, ওয়ানডে ক্রিকেটের জন্য ভালো ম্যাচ আপ আছে তাদের, বাট টি-টোয়েন্টির জন্য না। আমার কাছে দুইজনের একজনকে ওইরকম পারফেক্ট মনে হয় না। আপনি দেখেন কালকে কেকেআর কি সুন্দর প্ল্যানিং করছে। মইন আলীকে তারা সুন্দর অলরাউন্ডার, একটা রেগুলার অলরাউন্ডার বেসিসে ইউজ করতেছে। যখনই মইন আলী খেলতেছে তখনই লেফট আর্ম ব্যাটসম্যানরা আসলে তাকে দিয়ে 2টা ওভার 3টা ওভার করাই দিচ্ছে। গতকালকে তো মইন আলী সুন্দর 4টা ওভার করছে ভাই, কি সুন্দর অসাধারণ ভাবে একটা উইকেট নিয়ে নিয়েছে ডেভন কনওয়ে। যেই কারণে তারা মইন আলীকে গতকালকে টিমে দলে রেখেছিল, সেই কাজটাই কিন্তু মইন আলী করে দিছে। তারপরে আসেন আপনি হচ্ছে আহ আরো দুইজন যে মেইন স্পিনার আছে, সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ বয়সের সাথে সাথে সুনীল নারায়ণের পাংখা যেন আরো জ্বালায়া যাইতেছে। মানে এরকম ভাবে খেলতেছে, ব্যাট হাতে দুর্দান্ত, বল হাতে দুর্দান্ত। প্রথমে কি করছেন, বল হাতে চেন্নাই সুপার কিংস এর মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, চেন্নাই সুপার কিংস কে একদম কাবু করে দিচ্ছেন। 4 ওভার বল করে 13 রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন প্রথমে বোলিং করতে এসে। আর চেন্নাই 20 ওভারে মাত্র 103 রান করতে পারছে। মানে ব্যাপারটা মানে কেমন জানি একটা ব্যাপার। 20 ওভারে এই যুগেও 103 রান কিভাবে হয়, যেখানে আমরা প্রায় প্রত্যেকটা ম্যাচে দেখতেছি 250-300 করে রান হচ্ছে। এখানে ভাই দোষ টাকার, দোষ হচ্ছে চেন্নাই ম্যানেজমেন্টের। কারণ তারা দুইজন, ওই যে নিউজিল্যান্ডের যে দুইজন খেলতেছে, রাচিন দ্রাবিন্দ্রা আর ডেভন কনওয়ে, আপনি যদি খেয়াল করে দেখেন টি-টোয়েন্টি স্কোয়াডও কিন্তু এদের নিয়মিত জায়গা হয় না। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডটাই এখন ভিন্ন, তারা অন্য প্লেয়ারদেরকে দিয়ে খেলাচ্ছে। তো তারা নিজেরাই পটেনশিয়াল যেখানে বুঝতে পারে কার মধ্যে কি পটেনশিয়াল আছে, সেখানে চেন্নাই ম্যানেজমেন্ট বুঝতে পারে না। দ্যাটস ওয়াই সমস্যাটা হয়ে গেছে। তারা দুজন নিউজিল্যান্ডের উপরে নির্ভর করে বসে আছে। আগের ম্যাচে দেখছি 49 বল 69 করছে এই ডেভন কনওয়ে। এই ভাই, এই যুগে 49 বল 69 রান করার তো যুগ না। যেখানে আপনার টার্গেট প্রায় 200+, সেখানে আপনি 49 বল 69 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে যান। আসলে আপনাকে বসায় দেওয়া হয়েছে, যেটা পাড়ার ক্রিকেট আমরা করি। আরে ও বলবে শিখাইতেছে, ওরে বসা। ঠিক আছে, আমার কাছে মনে হয় শিবম দুবে একটা ভালো প্লেয়ার, একজন ভালো প্লেয়ার, কিন্তু শিবম দুবে আসলে নিজের প্রতিভাটা পুরোপুরি দেখাইতে পারতেছে না এই আন্ডার প্রেসারে থাকার কারণে। এটা আমার কাছে পারফেক্টলি মনে হচ্ছে। আর মহেন্দ্র সিং ধোনির কথা কি বলবো, তিনি তো 8-9 নম্বর ছাড়া ব্যাটিং করবেন না। তিনি যেখানে হোক, তিনি মানে মহেন্দ্র সিং ধোনি ভালো খেলেন, ভালো প্লেয়ার, এখনো ক্যাপেবল অনেক কিছুই করার। কিন্তু আসলে সে যেই সময়টাতে নামেন, সেই সময়টাতে আসলে তার জন্য আমার কাছে মনে হয় না উপযোগী বা উপযুক্ত। এবার আসেন কেকেআর এর কথা বলি। কেকেআর ভাই, কেকেআর নারায়ণ একাই তো চেন্নাই সুপার কিংস দাবায় দিল ভাই। বল হাতে 4 ওভার বল করে 18 রান দিয়ে 3 উইকেট। আবার যখন চেস করতে নামছে ওপেনার ব্যাটসম্যান, চেস করতে এসে 18 বলে 44 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে নূর আহমেদের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন। বাট কাজের কাজ যেটা করার সেটা করে দিয়ে গেছেন, একদম প্রেসারলেস করে দিয়েছেন। যেখানে 20 ওভারে চেন্নাই সুপার কিংস 103 করতে পারে নাই, সেখানে 10 ওভার 2 বলেই আপনার কেকেআর ম্যাচটা জিতে গেছে। মানে এত 8 উইকেটে জিতছে, হাতে আরো 60টা বল রেখে জিতছে। মানে কি পরিমাণ নেট রান রেটটা তারা বাড়ায় নিছে, একদম 6 থেকে 3 নম্বরে চলে আসছে এই ম্যাচটা জয় লাভের কারণে। এত হিউজ ব্যবধানে একটা জয়, তাও এগেনস্ট কার, চেন্নাই সুপার কিংস এর মতো একটা টিমের এগেনস্টে।
অবশ্যই বুস্ট আপ করবে। এটা কলকাতা নাইট রাইডার্স এর পরবর্তী খেলাতে যখন কেকেআর খেলতে নামবে অবশ্যই বুস্ট আপ করবে, যেহেতু চেন্নাইয়ের ঘরের মাটিতে চেন্নাইকে হারানো কিন্তু আসলে অত সোজা কাজ না। তো দর্শক, যাই হোক, আপনারা ভালো বলতে পারবেন যে কোন সমস্যার কারণে কেকেআর এর কাছে এইভাবে মানে ট্রাস্ট হয়ে গেল চেন্নাই সুপার কিংস, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।